আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন ইউটিউবার, সেটা হোক পুরনো বা নতুন। এখন একটা নতুন ইউটিউবারের মধ্যে যে বিষয়গুলো কাজ করে সেগুলো আমি তুলে ধরবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকে যে বিষয়গুলো কথা বলবো, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো একটা নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একজন নতুন ইউটিউবার যাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 0। তো আমরা প্রথম যখন ভিডিও আপলোড শুরু করি কোনো প্রকার ভিউজ পাই না, কোনো প্রকার সাবস্ক্রাইবার পাই না। তো তখন আমরা কি করি, 2-1 মাস ভিডিও আপলোড করার পর, 30-40টা ভিডিও আপলোড করার পর আমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাই যে আমাদের ভিডিওগুলো ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না চ্যানেলে। তো এই সাবস্ক্রাইবার বাড়ানোর চক্করে আমরা কি করি, আমার ফ্যামিলি মেম্বারদের কাছে বা ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার কিন্তু তাদের ফোনটা হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটা সার্চ করে দিয়ে আমাদের চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে নেই। তো এখন এই সাব ফর সাব করি আমরা অনলাইনে। এর এর কমেন্টে গিয়ে আমরা লিখি সাব ফর সাব করুন, আমি ব্যাক দেবো সাবস্ক্রাইবার। ওর কমেন্টে গিয়ে আমরা লিখি সাব ফর সাব করুন, ওয়াচ ফর ওয়াচ করুন, আমি কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ব্যাক দেবো। তো এই জিনিসটা কিন্তু একটা অবৈধ কাজ একটা নতুন চ্যানেলের জন্য। দেখুন, আপনি যখন একটা নতুন চ্যানেল খুলেন তখন কিন্তু সেই চ্যানেলে কোনো অডিয়েন্স থাকে না এবং কোনো সাবস্ক্রাইবার থাকে না। আপনার ভিডিও আপলোড করলে 0 ভিউজ প্রবলেম থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং সাব ফর সাব করার কারণে আপনার চ্যানেলে কী কী ক্ষতি হতে পারে বা আপনার লাভ নাকি লস সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো দেখুন, যখন আপনি কারো কাছ থেকে ফোর্স করে যখন সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, মনে করুন আপনার চ্যানেলে অন্যান্যদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়ে নিয়ে 500 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন তখন কিন্তু সেই ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসে না, বা যদিও ভিউজ আসে 10 থেকে 15টা, কিন্তু আপনার চ্যানেলে আছে সাবস্ক্রাইবার 500টা, তাহলে আপনার লাভ কি হলো? এতে আপনার আরও ক্ষতি হলো। ক্ষতি কিভাবে? যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে নিয়েছেন সবাই, ফ্রেন্ডসের কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে 500টা সাবস্ক্রাইবার আছে। এখন আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর থাম্বনেইল সব কিছুই ভালো, ডিসক্রিপশন ভালো, এসইও করা ভালো হয়েছে। তারা কিন্তু সেই ফোনে আপনার ভিডিও যখন তাদের ফোনে যাবে, যাদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিয়েছেন, তারা যদি সেই ভিডিওতে একবার ক্লিক করে ফুল টাইম ভিডিও না দেখে, তাহলে কিন্তু আপনার লস। তো এটাই হচ্ছে সমস্যা। আপনি যখন নতুন ইউটিউবার হবেন তখন সাবস্ক্রাইবার জন্য ওনাদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেবেন এবং এরপরে আপনি ভিডিও আপলোড করবেন। তো আপলোড করার পর যখন তাদের কাছে আপনার ভিডিও নোটিফিকেশন যাবে এবং ভিডিওটা শো করবে, তখন কিন্তু তারা ভিডিও দেখবে না এবং ভিডিও না দেখার কারণে আবার যারা অনেকেই আছে ভিডিওতে ক্লিক করে বেরিয়ে আসবে। তো এতে করে কি হচ্ছে, ইউটিউব কিন্তু মনে করছে আপনার ভিডিওতে কোনো কোয়ালিটিফুল না, আপনার ভিডিওতে কোনো দম নেই, আপনার ভিডিও কোনো কাজের না। তো এই জন্য কিন্তু লোকজন আপনার ভিডিওতে ক্লিক করে বেরিয়ে আসছে এবং সেখানে ওয়াচ টাইম দিচ্ছে না। কারণ একটা জিনিস খেয়াল রাখুন, খেয়াল রাখবেন, যখন একটা ভিডিও আপলোড করা হয়, যখন সেই ভিডিওটা কোনো অডিয়েন্স, মনে করেন আপনার ভিডিও 5 মিনিটের, যদি সেই ভিডিও আপনার কোনো অডিয়েন্স সেই ভিডিও যদি 3 মিনিট দেখে, তাহলে কিন্তু আপনার অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এতে করে কি হয়, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। তো এখন আপনি যে সাবস্ক্রাইবারগুলো নিয়েছেন ফ্রেন্ডসদের কাছে, ফ্যামিলিদের কাছ থেকে, তো সেই সাবস্ক্রাইবারগুলো কি করছে, আপনার ভিডিওটা যাওয়ার সময় ক্লিক করে 10 সেকেন্ড দেখে বেরিয়ে আসছে। তো এতে করে ইউটিউব অ্যালগরিদম মনে করছে যে আপনার ভিডিওতে কোনো দম নেই। তো এই দম না থাকার কারণে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করে বেরিয়ে চলে আসছে। তো এই জন্য আমি বলছি, সাব ফর সাব করে আপনার সাবস্ক্রাইবার বাড়াবেন এবং ওয়াচ ফর ওয়াচ করে চ্যানেলের ওয়াচ টাইম বাড়াবেন। এগুলো কিন্তু টোটালি স্প্যামিং এবং একটা নতুন ইউটিউব চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। একটা জিনিস খেয়াল রাখুন, আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার 10টা এবং ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে 500টা, কোনটা লাভ? আপনি যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে 10টা, আপনি ভিডিও আপলোড করলে 9টা ভিউজ পান এবং আপনার চ্যানেলে আছে 500টা সাবস্ক্রাইবার ইনঅ্যাক্টিভ, মানে হচ্ছে আপনার কোনো ডেড সাবস্ক্রাইবার বলা যায়, সেগুলো আপনি যখন ভিডিও আপলোড করছেন ভিডিও আছে 1টা 2টা, তাহলে আপনার সেই 500টা সাবস্ক্রাইবার দিয়ে আপনার লাভ কি? তাহলে দেখতেই দেখা যাচ্ছে 500 সাবস্ক্রাইবার, কিন্তু কাজের কিছুই নাই। তো এই জন্যই আমি বলছি সাব ফর সাব করা বন্ধ করুন এবং আপনার চ্যানেলটা হেলদি রাখুন। হেলদি বলতে আপনার চ্যানেলটা সব দিক থেকে রুলসের মধ্যে রাখুন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করার চান্স থাকবে। কারণ একটা ইউটিউব যখন নতুন আস্তে আস্তে শুরু করতে, 0 থেকে শুরু করতে হয়, তখন কিন্তু একটু ধৈর্য ধরতেই হয়। কারণ আপনার এখানে
সব কিছু যখন আস্তে আস্তে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু শুরুতেই কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসবে না, শুরুতে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো অবশ্যই আপনাকে এখানে মিনিমাম 1 বছর বা 6 মাস এখানে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে। থাক না 0 ভিউজ প্রবলেম, সমস্যা কি? আপনার অ্যাকাউন্ট আপনার ইউটিউব চ্যানেলে যদি সপ্তাহের মধ্যে একটা ভিউজও না আসে, 0 ভিউজ থাকে, সমস্যা কি? আপনি তো নিয়মের মধ্যে কাজ করছেন। তো এই সকল বিষয় কিন্তু আপনাকে নিয়মের মধ্যে কাজ করতে হবে, কারণ সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ এটা কিন্তু নিয়মের বাইরে। ইউটিউব কিন্তু এটা স্প্যামিং এর তালিকায় লিস্ট করে দিয়েছে যে সাব ফর সাব বা ওয়াচ ফর ওয়াচ করা কিন্তু এটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর, এটা ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না। তো এই সকল বিষয় থেকে আমাদের নতুন ইউটিউবারদের সাবধান থাকতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনি এরকম হেল্পফুল ভিডিও আরও সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।